দেখেন গরমে আমার বিড়ালগুলো কি করতেছে। বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়, এবং বড়গুলো কিছু আছে ওয়াশরুমে, কিছু আছে বারান্দার ভিতরে এখানে ছেড়ে দিয়ে। এবং এখানে প্রচণ্ড বাতাস, ফ্যান ছাড়া রাখি। দেখেন ঘরের ভিতরে যে গামলা পানি দিয়ে রাখছে যাতে ওরা পানির পাশে যায় বসে থাকে। দেখেন আমার ডুম্বার অবস্থা, দেখেন ডুম্বার প্রচণ্ড গরম। তারপরে এই যে আমার অলিভিয়া, ওর বেবি হবে হয়তো, মানে অস্থির করে ফেলাইতে আছে গরমে, খালি ওয়াশরুমে যায় বসে থাকে। যে ওর অনেক গরম লাগে, বুকের নিচে যে সব ভিজে ফেলা। ফ্যানটা ছাড়িয়ে রাখি, স্ট্যান্ড ফ্যান ছাড়িয়ে রাখি, তারপরেও ওইখানে থাকবে না, বারবার খালি ওয়াশরুমে যায়, নিচে ওয়াশরুমে ঠান্ডা, ওখানে যায় বসে থাকে, শুয়ে থাকে, সারাদিন ঘুমায় ওখানে, ওর কাটায়। এগুলো আমার সুন্দরী সারাক্ষণ ঝিকঝিক করতেছে। দেখেন সকালবেলা রোদের তাপমাত্রা কীভাবে উঠতেছে, কেবল শুরু রোদ ওঠা সকাল থেকে। আমার বাসাটা হলো ছাদের উপরে 4 তলায়, প্রচণ্ড রোদ পড়ে এখানে, রোদে অনেক তাপমাত্রা, চারিপাশে খোলামেলা বাতাস হলে অবশ্যই বারান্দা, আমার রুম টুম অনেক ঠান্ডা হয়ে যায়। তারপরে আমার বিড়ালটা অনেক গরমে খুব অস্থির করতেছে। তো যারা যারা বিড়াল পালেন তারাই অবশ্যই বোঝেন যে বিড়ালের কী অবস্থা, বিড়াল গরমে কী করতেছে। ওদেরকে কতক্ষণ গা মোছায় দিতে হয়, মাথাটা একটু মোছায় দিতে হয়, শরীরটা মোছায় দিতে হয়, আমি তাই করি, তাহলে ওরা একটু আরাম পায়। এই পাশে এসে বসে এইভাবে বস্তায় পানি দিয়ে ভিজিয়ে দিই। যে বিড়ালটা আমার প্রেগনেন্ট রয়েছে ও এসে এখানে শুয়ে থাকে ফ্যানের নিচে। তো দেখেন এখানে কিন্তু এই ছোটো ফ্যানও লাগাই দিছি, এটা নিচে ও শুয়ে থাকে। তা আমি এখানে ওকে এরকম গরমে বস্তা ভিজিয়ে দিই পানি দিয়ে, যাতে এখানে ওর আরাম লাগে। দেখা গেল বড়গুলো অন্যগুলো এসে এখানে বসে। ছালার বস্তা, চালের এই বস্তাগুলো ভিজিয়ে দিলে বিড়াল এখানে এসে বসে, সুন্দর শুয়ে থাকে, অনেক আরাম পায়। দিলে এরা বস্তার ভিতরে এসে একটু শুয়ে থাকে, কতক্ষণ পর পরে পাকার ভিতর গড়ায় এরকম, তারপরে বস্তার ভিতরে গড়ায়, তাহলে ওদের কাছে একটু আরাম লাগে, স্বস্তি পায়। কারণ প্রচণ্ড গরম পড়ছে, গরমে আমরাই ঠিক থাকতে পারতেছি, আমরা মানুষই ঠিক থাকতে পারতেছি না, কী করে বিড়াল ঠিক থাকবে। পশু পাখিগুলো যে কী করতেছে ওরা তো কারো কাছে বলতে পারে না, ওরা কারোর কাছে বলতে পারে না যে ওদের গরম লাগে, খালি অস্থির করে, একবার এই রুমে যায় ওই রুমে যায়, খাটের নিচে যায়। কিন্তু আমরা তো গরম লাগলে একটু দৌড় দিয়ে ফ্যান ছাড়ি, একটু গায়ে পানি দেই, বা একটু শরবত গুলায় খাই। কিন্তু পশু পাখিরা তো আর বলতে পারে না। আল্লাহ পাকে আর কতদিন গরম রাখবে আল্লাহ পাকে জানে কী অবস্থা। এরকম গরম কখনোই পাই নাই, আর এবার পাইলাম। গ্যাসেবারও গরম ছিল, কিন্তু এরকম গরম ছিল না, পরিমাণ মতন ছিল, যা ছিল সহ্য করা গেছে। কিন্তু এখন এই বছর এত গরম পড়লো, এই এপ্রিল মাসটা, আল্লাহ জানে আমাদের মুসলমানদেরকে বা বান্দাকে কি আল্লাহ ধৈর্য পরীক্ষা দিতে আছে, একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। তো দেখেন আমার বাচ্চাগুলো গরমে কি করতে আছে, ঘুমাচ্ছে পাকার ভিতরে, পাকা এখানে মুছে মুছে রাখি সবসময় পরিষ্কার করে। ওরা এখানে খাঁচার ভিতর থাকবে না, খাঁচার ফাঁক দিয়ে দিয়ে বাইরে হয়ে যায়। আর এই যে আমার মেয়েটা ওদেরকে নিয়ে পাশে বসে আছে, মেল সবসময়, মানে ওদেরকে চারপাশে মেল থাকবে, ওরা এরকম শুয়ে বয়ে থাকবে, মেল পাশে বসে থাকবে। আছে না যে মেলগুলা যেটা মারে, কামড় দেয়, ই করে, কিন্তু না, ওরা তাই করে না। আমার এগুলো এইভাবে ও পাশে নিয়ে বসে থাকবে, ওদেরকে অনেক আদর করে বাচ্চাগুলোকে। ওর বেবি হবে তো গরমে খালি অস্থির করতেছে, ঘরে যাবে, এখানে যাবে, দরজার নিচে যাবে। তো আমরা যারা বিড়াল পালি অবশ্যই বিড়ালকে অবহেলা করবেন না, গরমে বিড়ালের যত্ন নেবেন।
এবং ওদেরকে কতক্ষণ পর পরে গা মুছাই দিবেন, পানি পাল্টায় পাল্টায় দিবেন, ঘরে আনাচে কানাচে পানি রাখবেন, যাতে ওরা যে কোনো জায়গায় গেলে যাতে পানি পায়, পানি পান করে। এই যে এটুকু ছোটো বাচ্চারা, 1 মাসের বাচ্চা, 1 মাস এখনও হয় না, এই বাচ্চারা তাই পানি খাইতে আছে, ঘুরে ঘুরে যায় বাটিতে পানি খাচ্ছে, পানি দিয়ে রাখছি। তাই আমি ছোটোখাটো একটা ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করে আপনাদের সাথে, অবশ্যই আমার ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই লাইক করবেন, শেয়ার দেবেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যদি কারো বাচ্চা কি নিতে চান অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, তাই বাচ্চাগুলো সেল করব। আমার আরেকটা বিড়ালের বেবি হবে, সিরিয়ালে ইনশাল্লাহ আছে একটা করে একটা। যদি কারো পছন্দ হয় অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। কিউট বেবিরা, কিউট। এই লালুর দল, তুমি উঠছো কেন ঘুম থেকে? টুকটুক করে হাঁটা শুরু করছে। আসো আসো আসো, খেলা শুরু করে দিচ্ছে আমার সাথে। এরকম পাশে বসলে খেলা করবে, বাচ্চা মানুষের মতন একদম ভালোই লাগে ওরা যখন খেলা করে। সবগুলো ঘুমাচ্ছে, সবগুলো জাগ না থাকলে দেখা যেত কীরকম করে। এটা হচ্ছে বেশি, এটা বেশি দুষ্টমি করে, এটা আর এটা। লিন্ডু পিন্ডু, আয় লিন্ডু পিন্ডু, দেখেন কি করে, মানে ওদেরকে ঘুমাইতে দেবে না। আয় দুম্বা, দুম্বা আসো, দুম্বা আসো, আদর করতেছে। দেখেন মেলটা কি সুন্দর ওদেরকে আদর করতেছে। আসলে বিড়াল নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, বিড়াল পাললে অনেক কথা বলে, কিন্তু আমরা তো এগুলোর মায়া ছাড়তে পারি না, শখের বিষয়ে পালতে এনে এখন বিজনেসে পরিণত হয়ে গেছে। কী করব, পালি এবং ভালো লাগে, ঘরের ভিতরে সময় কেটে যায়। ডুম্বা এসো 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 এসো, মেলটার কাছে যায় বাচ্চাগুলো কি সুন্দর বসে থাকে, শুয়ে থাকে। বাবা নিয়ে বেকুল, সবগুলোকে নিয়ে বাবা শুয়ে রয়েছে দেখেন। ওদের বাবা হলো এটা। তো সবাই ভালো থাকেন, প্রচণ্ড গরম পড়ছে, সবাই ভালো থাকেন, সবাই শরীরের যত্ন নিন, বেশি বেশি সাদা পানি খায়েন এবং স্যালাইন খায়েন, ডাব খায়েন, প্রচণ্ড ঘামায় শরীর থেকে। তাই এই পর্যন্ত, আর কি বলবো, আল্লাহ হাফেজ।